রোমাঞ্চ শেষে সিরিজ জয় বাংলাদেশের। এই ম্যাচ বোধহয় এর চেয়ে বেশি রোমাঞ্চকর হতে পারত না। 133 রানের জবাবে 47 রানের 7 উইকেট নেয়। পাকিস্তানের হারটাই তখন ভবিতব্য, কিন্তু সালমান আগার দল সেখান থেকেও দেখালো ঘুরে দাঁড়ানোর মানসিকতা। যদিও শেষটা হার দিয়েই, শেষ 2 ওভারে দরকার ছিল 28 রান। শেষ ওভারে পাকিস্তান জয় থেকে মাত্র 13 রান দূরে, হাতে 1 উইকেট। এক ম্যাচ বাকি থাকতে বাংলাদেশের সিরিজ জয় কিংবা পাকিস্তানের সিরিজে ফেরা দুটোই হতে পারত সেখান থেকে। হলো শেষ পর্যন্ত প্রথমটি। 4 বল বাকি থাকতে 125 রানে অল আউট হয়ে 8 রানের হার পাকিস্তানের। বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত এক ম্যাচ হাতে রেখেই। শেষ দিকে খেলাটা জমিয়ে দিয়েছিল আসলে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। 2 বাউন্ডারি আর 1 ছক্কা খেয়ে 19তম ওভারেই দিয়ে দেন 15 রান। শেষ বলে অবশ্য বোল্ড করেছেন 32 বলে 51 রান করে পাকিস্তানকে ম্যাচে ফেরানো ফাহিম আশরাফকে। বাংলাদেশও আবার ম্যাচে ফেরে তখনই। শেষ ওভারে অবশ্য মুস্তাফিজুর রহমানও শুরু করেছিলেন প্রথম বলে আহমদ দানিয়ালের ব্যাটে 4 খেয়ে। তবে পরের বলেই বাংলাদেশকে সিরিজ জয়ের আনন্দে ভাসিয়ে মিড উইকেটে শামীম হোসেনের হাতে ক্যাচ দেন দানিয়াল। প্রথম টি-20তে 110 রানে অল আউট হওয়ার পর পাকিস্তানের কোচ মাইক হেসন সব রাগ উগরে দিয়েছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটের উপর। উইকেট নাকি আন্তর্জাতিক মানেরই ছিল না। হেসনের জন্য আজকের পরিস্থিতি ছিল আরো ভয়াবহ, যদিও উইকেট নিয়ে অভিযোগ জানানোর সুযোগই ছিল না এদিন। ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশের 133 রানও পাহাড় সম হয়ে গিয়েছিল পাকিস্তানের জন্য। 47 রানে 7 উইকেট হারানোর পর 8ম উইকেটে ফাহিম ও আব্বাস আফ্রিদির 41 রানের জুটি কেবল ম্যাচটাকেই দীর্ঘায়িত করেছে, কমিয়েছে হারের ব্যবধান। মাত্র 15 রানে 5 উইকেট হারিয়ে পাকিস্তানের শুরুটাই হয়েছিল ভয়াবহ। বাংলাদেশকে অল্প রানে আটকে কোথায় তারা সহজ জয়ের দিকে এগোবে তা নয়। 4.4 ওভারে মাত্র 15 রানে 5 উইকেট হারিয়ে চলে যায় খাদের কিনারে। টি-20তে এত কম রানে এর আগে প্রথম 5 উইকেট হারায়নি পাকিস্তান। উল্টো দিকে আরেক রেকর্ড করে ফেলেন বাংলাদেশের বোলাররাও। 15 রানে 5, এটাই এখন টি-20তে সবচেয়ে কম রানে প্রতিপক্ষের 5 উইকেট নেওয়ার কৃতিত্ব তাদের। আগের রেকর্ডটি ছিল 24 রানে 5 উইকেট, পাপুয়া নিউগিনির বিপক্ষে 2021 টি-20 বিশ্বকাপে। পাকিস্তানের উপরের দিকে 6 ব্যাটসম্যানের কেউই করতে পারেনি 2 অঙ্কের রান। 8-1-0-9-0-0 গোল্ডেন ডাক, হারিস ও মোহাম্মদ নেওয়াজ। বাংলাদেশের বোলিং সব মিলিয়েই হয়েছে দুর্দান্ত। তবু আলাদা করে বলতে হয় শরীফুলের কথা। 4 ওভারে 17 রান দিয়ে 3 উইকেট। টি-20তে আজ নিজের সেরা বোলিংটাই করলেন এই বাঁহাতি পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে 11 রানে 4 উইকেট নেওয়া মেহেদী হাসান নতুন বলে শরীফুলের সঙ্গী হয়ে নিয়েছেন 25 রানে 2 উইকেট। পরপর 2 বলে হাসান নওয়াজ আর মোহাম্মদ নেওয়াজকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো তানজিম হাসানের 2 উইকেট 23 রানে। ব্যাটিং এ বাংলাদেশের শুরুটাও ছিল বেশ নাজুক। শ্রীলঙ্কার শেষ ম্যাচে 47 বলে অপরাজিত 73 রান করা ওপেনার তানজিদ হাসানকে বিশ্রাম দেওয়াটা চমকই ছিল এদিন। তার জায়গায় পারভেজ হোসেনের ওপেনিং সঙ্গী হয়ে প্রথম ওভারেই ফাহিমের বলে কট বিহাইন্ড মোহাম্মদ নাইম। টপাটপ উইকেট পড়তে থাকে এরপর। চাপে থাকলে যা হয়। 15 ওভার শেষও ওভার প্রতি রান 6, এর নিচে 5.73, 86 রানে নেই 5 উইকেট। পাওয়ার প্লেতে 29 রানে 4 উইকেট হারানোর পর অবশ্য এই রানটাকেও কম মনে হচ্ছিল না। জাকের আলী আর মেহেদী মিলে সেখান থেকে করেন নতুন শুরু। পঞ্চম উইকেটে তাদের 53 রানের জুটিতে 14 ওভার শেষে 81 রান। তবে ওই ওভারেই শেষ বলে মোহাম্মদ নেওয়াজকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে লং অফে হাসান নেওয়াজের ক্যাচ 2 ছক্কা আর 2-4-এ 25 বলে 33 রান করা মেহেদী। জাকের ছিলেন শেষ পর্যন্ত ব্যক্তিগত 35 রানে একবার জীবন পেয়ে করা তার 48 বলে 55 রানের ইনিংসটা না হলে লজ্জায় পড়তে হতে পারতো বাংলাদেশকে। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সেটারই স্বীকৃতি। তবে এত কম রান নিয়েও জয়ের কৃতিত্বটা শেষ পর্যন্ত বোলারদেরই দিতে হবে। এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভার্স নিউজ।